হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ভাবলাম আপনাদের সাথে একটা রান্না শেয়ার করি। আজকে তো সানডে, তাই আজকে কি রান্না করা যায় বলুন তো? বিরিয়ানি হলে কেমন হয়? তাহলে দেখা যাক আমি আমার মতন করে বাড়িতে কিভাবে বিরিয়ানি রান্না করি। যদি আপনাদের পছন্দ লাগে প্লিজ একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ। আমি এখানে করছি 1 কেজি চালের বিরিয়ানি। তো আমি প্রথমে চালটা চড়িয়ে দিলাম ভালো করে ধুয়ে, তারপরে ওর মধ্যে আমি গোটা গরম মশলাগুলো, যেটা বিরিয়ানি গোটা গরম মশলা সেটা আমি দিয়ে দিলাম। তারপর আমি একটু ওর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, সেটা তো আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। আচ্ছা, দেওয়ার পর আমি সেটাকে ভালো করে মিশিয়ে ঢেকে রাখলাম। আর এই দিকে আমি নিয়ে নিয়েছি মাংস। আচ্ছা, পেঁয়াজ বাটা নিয়েছি আমি দুটো বড় বড় পেঁয়াজ, সেটাকে আমি বেটে নিয়েছি। টমেটো দুটো বড় বড়, সেটাকে বেটে নিয়েছি। আদা রসুনের পেস্ট, ঘি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মিঠা আতর, কাশ্মীরি লঙ্কা, আর নুন স্বাদ মতন। আমি কিন্তু হলুদ দিই না। যাই হোক, তারপরে আমি একে একে পেঁয়াজ বাটা, টমেটো বাটা দিয়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে দেব আদা রসুন বাটা, সেটাও 2 চামচ, বড় চামচের 2 চামচ দেওয়ার পর এরপরে আমি কাশ্মীরি লঙ্কা একটু ধরুন ছোটো চামচে 2 চামচ দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এতে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, আমার না একই সাথে আমি দুটো মিক্স করে রাখি, সেইটা আমি এই ধরুন 1 চামচ, আর তারপরে আমি একটুখানি দিয়ে দিলাম হাফ চামচের মতন। তারপর আমি পরিমাণ দিয়ে দিলাম। নুন দেওয়ার পর আমি সেটাকে মেখে নিলাম। তার আগে আমি ওর মধ্যে আপনার বিরিয়ানি মশলা একটুখানি দিয়েছি, আর একটুখানি দিয়েছি আমি পরে ভাতের সাথে মেশাবো। এদিকে আমি কড়াইতে তেল গরম করতে দিলাম, তেল গরম হয়ে গেছে। তারপরে আমি ম্যারিনেট করা মাংসগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম। আসলে এক হাতে ক্যামেরা, এক হাতে রান্না করছি, তো একটু অসুবিধা হচ্ছে, আপনারা একটু আমাকে তার জন্য মাফ করবেন। দেওয়ার পর আমি সেটাকে ভালো করে নাড়িয়ে নিলাম, মিক্স করে নিলাম। মিক্স করার পর এরপরে আমি সেটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি কিন্তু একটু ঝোল ঝোল টাইপের করি। আচ্ছা, এদিকে আমাদের ভাত তো হয়ে গেছে। দেখে নেবেন 80%-এর মতন যখন চালটা সেদ্ধ হয়ে যাবে, তখন ভাববেন আপনার হয়ে গেছে ভাতটা। আর এদিকে আমাদের মাংসটাও রেডি হয়ে গেছে, দেখুন জলটা একদম কমে এসছে। আর এদিকে আমি আগে থেকে আলু সেদ্ধ করে রেখেছিলাম, তার মধ্যে না একটু হলুদ আর নুন দিয়ে আমি সিটি দিয়েছিলাম, এই ধরুন একটা, তারপর আমি একটু মস্তে দিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। তারপর আমি সব ভাতটাকে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি মিঠা আতরটাকে একটু একটু করে আপনার চারিদিকে দিয়ে দিলাম। আমি কিন্তু কোনো কালার ফালার দিই না। এরপরে বাকি যে বিরিয়ানি মশলাটা ছিল সেটাও আমি চারিদিকে ভালো করে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিলাম, একদম যাতে চারিদিকে হয়। আচ্ছা, দেওয়ার পর এরপরে আমাদের আসে ঘিয়ের পালা। ঘিটা না আপনারা যে যার মতন স্বাদ অনুযায়ী দেবেন। আমি একটু বেশি দিই, কেননা আমি মশলাপাতি খুব একটা বেশি দিই না, তো সেই জন্য ঘিটা একটু ধরুন বড় চামচে 2 চামচের মতন দিলাম। তারপরে সেটাকে একটা ভারী কিছু দিয়ে আমি সিমে করে ঢেকে রাখলাম। কী গন্ধ 45 মিনিট বাদে! আর দেখুন আমাদের বিরিয়ানি হয়ে গেছে রেডি। হয়েছিল কিন্তু খুব দারুণ। দেখুন ভাতগুলো একদম ঝরঝরে হয়েছে, আলুগুলোও সেদ্ধ হয়েছে। একটা চিকেন দেখি, চিকেনটাও কিন্তু বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। তো আমাদের বিরিয়ানি রেডি।